আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা সিএসএস এর মাধ্যমে কিভাবে কলাম কাজ করে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। মূলত বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন পত্রপত্রিকায় আমরা যে দেখি থাকি কলাম আকারে ভাগ করা, তো এই বিষয়টা আমরা সিএসএস এর মাধ্যমে কিভাবে খুব সহজেই করতে পারবো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। তো আমরা একটু দেখে নেই। আমরা ব্রাউজার দিয়ে ইমেজ গ্যালারি তৈরি করেছিলাম সিএসএস দিয়ে। তো এগুলো আমরা রাখবো না, এগুলোকে ডিলিট করে দিব এখান থেকে। ডিলিট। আমরা কন্টেন্ট এইটাই শুধু রাখবো, কন্টেন্ট আমাদের দরকার হবে। এখানে আমরা হিউজ পরিমাণ টেক্সট নিব। কন্টেন্ট, ওকে। তো এখানে আমরা কিছু টেক্সট নেই, আগে অনেকগুলো টেক্সট নিব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এইটা আমরা যেভাবে নিচ্ছি এইভাবে কিন্তু আমাদের ওয়েবে দেখাবে না, ঠিক আছে? এটা আপনারা জানেন বিষয়টা। আমরা সিএসএস প্যারাগ্রাফে এইচটিএমএল দেখানো আছিল যে এই বিষয়টা এইভাবে কাজ করবে না যতক্ষণ না আমরা এই একে কন্টেন্টকে, এই টেক্সটগুলোকে ভাগ করছি বা ব্রেক ইউজ করছি বা প্যারাগ্রাফ ইউজ করছি বা হেডিং ইউজ করছি, যে কোনো একটা আমাকে ইউজ করতে হবে। তো আরও কিছু আমি কন্টেন্ট দিয়ে দেই, তাহলে সুবিধা হবে। আমি অনেকগুলো কলাম ভাগ করতে চাইলে সুবিধা হবে। এখন ঠিক আছে। তো এখন আমি এইটাকে, আমরা এই যে এখানে কন্টেন্ট নিয়েছি, দেখুন এই কন্টেন্টকে আমরা করব, কাউন্ট করব। প্রথমে আমরা কলাম কাউন্ট করব। দেখুন কলাম, সরি, তো কলাম এখানে আছে, এই যে দেখুন কলাম কাউন্ট। এখন আমি যে কয়েকটা কলামে ভাগ করতে চাইবো তা শুধু এখানে লিখে দিলে হবে। আমি সাপোজ যদি 6টা কলামে ভাগ করতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে 6 লিখে দিলেই হবে। রিফ্রেশ দিলাম, দেখুন এই যে 6টা কলামে কিন্তু টেক্সট, এবং এই টেক্সট কিন্তু খেয়াল রাখবেন এইদিকে কিন্তু নিচে বাড়ে নাই, ঠিক আছে? এখানেই কিন্তু আমাদের 6টা কলামে বিভক্ত হয়ে গেছে। তো এটাকে যদি আমরা ছোট করি, ছোট করলে কি হয় দেখুন, এই যে নিচের দিকে লম্বা হয়ে গেছে অনেকখানি, ঠিক আছে? তো এখন যদি আমি বলে দেই যে এই ডিভাইসের সাইজে ছোট হওয়ার সাথে সাথে এখানে কলাম কম বেশি হবে, তখন কিন্তু আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে? যেমন এই ডিভাইস যদি এখন ছোট ডিটেক্ট করে যে এই ডিভাইস ছোট, সো আমি এখানে বলে দিতে পারি যে 3 কলাম কাউন্ট হবে, ঠিক আছে? তো এরকম আমরা দেখব, এটা জাভাস্ক্রিপ্ট বা বুটস্ট্র্যাপে এগুলো আছে, আমরা আস্তে ধীরে সবগুলো দেখব। ওকে, এরপরে আরও কি করতে পারি আমরা দেখুন, কলামের আমরা ওয়াইড এখানে ফিক্সড করে দিতে পারি। কলাম ওয়াইডকে আমাদের কলাম, এই যে কলাম ওয়াইড আছে, গ্যাপ আছে, আমরা কতটুকু গ্যাপ রাখবো এটা আমরা এখানে বলে দিতে পারি। সাপোজ আমি এখানে 30 পিক্সেল যদি বলে যে 30 পিক্সেল গ্যাপ থাকবে, এই যে 30 পিক্সেলের গ্যাপের একটা কলাম ওয়াইড আমরা এখানে পেলাম, ঠিক আছে? এরপরে এখান থেকে টেক্সট অ্যালাইন জাস্টিফাই যদি করে দেই, তাহলে পত্রিকার মতো লেখা আসার কথা, এই যে, ঠিক আছে? এখন বুঝতে কিন্তু সুবিধা হচ্ছে। ওকে, এরপরে আমরা এখানে কলাম ওয়াইড তো আমরা বলেই দিতে পারবো, কলাম ওয়াইড। তা আমি যদি এখানে বলে দিই 150 পিক্সেল, তাহলে 150 পিক্সেল ওয়াইডের কলাম আমরা পাবো এখান থেকে। এটাকে একটু কম বেশি করি তাহলে বুঝতে সুবিধা হবে। 250 পিক্সেল যদি আমি করে দিই, দেখুন এই যে 250 পিক্সেলের কলাম আমরা পেয়েছি, ঠিক আছে? তো যদিও এখানে আমরা ওয়াইড দেওয়ার সাথে সাথে কিন্তু কলাম কাউন্ট কোনো ইফেক্ট পড়েনি এখানে। আমরা যদি এখন এটাকে ছোট করি, যে, ঠিক আছে, এটা ফিক্সড করে দেওয়ার ফলে কিন্তু এরকম হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই হলো বিষয়। আরও বিষয়গুলো আমরা দেখব। তো কলাম ওয়াইড আমি এটা তুলে দিচ্ছি, কলাম টেক্সট অ্যালাইন জাস্টিফাইটা থাক।
এরপরে কলাম রুল আছে, কলাম রুলের কিছু বিষয় আছে। তো আমরা প্রথমেই যদি এইভাবে লিখতে পারি কলাম, এই যে রুল আছে, তো এটা আবার অনেকটা বর্ডারের মতো, যেমন আমরা বর্ডার 1px সলিড এভাবে লিখি। তো কলাম রুল 1px সলিড, এটা যদি আমরা রেড করে দেই, ঠিক আছে, তাহলে কিন্তু এটা রেড আকারে যে কলাম, কলাম সাথে একটা বর্ডার আছে, হ্যাঁ। তো এই হলো বিষয়। তো এইটাকেই আমরা আলাদা আলাদাভাবে যদি লিখতে চাই, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, কলাম, এখানে দেখুন mn রুল, এই যে এখানে এই তিনটা অপশন। কালার কি দিব, এরপরে হোয়াইট কত হবে, যেটা আমি এখানে দেখিয়েছি 1 পিক্সেল সলিড, এই যে স্টাইলটা হবে এখানে সলিড। তো আমি এখানে কলাম রুল স্টাইল দিয়ে এখানে সলিড দিয়ে দিতে পারি, তাহলে এটার আলাদা দরকার হবে না। আর হোয়াইট তো এই যেখানে 1 পিক্সেল, আর কালারটা হলে যেটা রেড, ঠিক আছে। তো আমি এই তিনটাকে এক জায়গায় ইউজ করার জন্য কলাম রুল যেটা আছে সেটা ইউজ করেছি। তো এই হলো বিষয়। যাই হোক, আমরা এটা আর তাহলে দেখব না, সময় নষ্ট করে লাভ নেই। তো যাই হোক, এই যে এখন তাহলে এই বিষয় হলো, তো আমরা এখানে যদি 2 পিক্সেল দেই তাহলে এটা 2 পিক্সেল আসবে। আর এরপরে যদি আমরা এখানে ড্যাশ দিয়েই তাহলে এটা ড্যাশ আকারে আসবে, এই যে। এরপরে আমরা যদি ড্যাশ না দিয়ে ডটেড দেই, মোট কথা আমরা বর্ডার যেটা ইউজ করি সেম এইখানে এই জিনিসটাই ব্যবহার করতে পারবো। এবং এখানে আমরা আরজিবি এটা আমরা ইউজ করতে পারবো। তো এখান থেকে আমরা 200,150,0 এরপরে 0.7, এটা কিন্তু অপাসিটি আপনারা জানেন আরজিবি কালারে। তো এই যে আফসা একটু কালার আসছে কিন্তু, ঠিক আছে। তো আমরা এটা যদি 0.9 করে দিই তাহলে কিন্তু আর একটু বাড়বে, 1 পয়েন্ট হলো সর্বোচ্চ, এই যে। তো এই কালারটা কিন্তু আসছে এই যে এখান থেকে। এগুলো আমরা যদি কম বেশি করি এখানে কিন্তু কালার চেঞ্জ আসবে, ঠিক আছে, এটা আপনারা জানেন। তো এই হলো মোটামুটি বিষয়। এই আর এখানে এই যে কলাম কাউন্ট, এটা তো দেখতে আমরা প্রথমে দেখেছি। তো আমরা এখানে যদি 3 কলাম বা 2 কলাম দেই তাহলে কিন্তু এটা 2 কলামের আসবে, যেরকম আমাদের দরকার হবে আমরা ঠিক সেইভাবে সেই টেক্সটগুলো আমরা কলাম আকারে যদি নিতে চাই। পত্রিকায় যে কলামগুলো থাকে সেটা 12 কলামের থাকে পত্রিকার জন্য, এই যে এরকম কিছু 12 কলাম, যেহেতু এটা ছোট জায়গা, ছোট, যার কারণে এরকম আসছে। আর পত্রিকার কলামও এরকম টেক্সটটা জাস্টিফাই থাকে, আমরা এখানে যেটা দিয়েছি। তো ওয়াইডটা অনেক ছোট, এই জন্য এখানে জাস্টিফাই আমরা বুঝতে পারছি না, তো সেক্ষেত্রে আমরা 6 কলাম দিয়ে রাখছি। তো এই হলো বিষয়। আরেকটা বিষয় আমরা এখন দেখব, সেটা হলো যে যদি কোনো কন্টেন্ট আমরা এখানে লিখি, যেমন এখানে H1 দিয়ে কোনো কিছু লিখছি, যেমন আমি এখানে অনলাইন স্কুল, বা এখানে আমি CSS কলাম টিউটোরিয়াল, ঠিক আছে। তো এখন আমি এইটাকে যদি আলাদা করতে চাই, যেমন আমি যদি এখন এইটা রিফ্রেশ দিই তাহলে কিন্তু এটাই কলামের ভিতরে আসছে, ঠিক আছে। তো আমার এটা তো কলামের ভিতরে আসলে চলবে না, আমি চাচ্ছি যে এটা উপরে থাকবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আমরা এটা ট্যাগ নিয়েছি হলো ট্যাগ H1। তো আমরা এখানে H1কে কন্ট্রোল করতে হবে। আমি চাইলে এইভাবে কন্ট্রোল করছি, কন্টেন্ট H1, অথবা ডাইরেক্ট H1 দিলে তো সকলের জন্য অ্যাপ্লাই হবে। তো আমি এটাই দিচ্ছি। এখানে আপনাকে কলাম স্প্যান ইউজ করতে হবে, কলাম স্প্যান অল, ওকে। এখন এটা আমরা রিফ্রেশ দিব, এই যে। তো এইটাকে আবার আলাদা করতে পারবো, টেক্সট লাইন সেন্টার করে দিলে টেক্সটটা সেন্টারে যাবে। বর্ডার বটম যদি দেই, বর্ডার বটম 1 পিক্সেল px,
অন পিক্সেল সলিড। এই তো এইভাবে আমরা করতে পারবো, আলাদা করে এই কাজ করতে পারবো। যাই হোক, তো এই হলো কলাম সমাচার। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এটা আমরা কলাম করতে পারবো এবং কীভাবে কোনো টেক্সটকে আলাদা করে কলামের বাইরে নিয়ে আসতে পারবো সেটা। তো আমরা যদি এখানে অন্য আরেকটা ট্যাগ দিই, যেমন এখানে যদি আমরা পি ট্যাগ ইউজ করি, ঠিক আছে, তো এখানে একটা অল্প একটু লেখা আমরা এখান থেকে কপি করছি, এটা কিন্তু আমাদের কলামের ভিতর চলে আসবে, এই যে এটা, ঠিক আছে। তো আমরা যদি চাই আবার একেও আলাদা করে করতে পারবো, যেমন এখান থেকে কন্টেন্ট পি, এখানে কলাম স্প্যান ইউজ করতে হবে, এই কলাম স্প্যান অল টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে এইটা আলাদা করে আবার হবে, ঠিক আছে। তো আপনি যেই ট্যাগকে আলাদা করতে চাইবেন সেটা শুধুমাত্র এখানে কলাম স্প্যান অল দিয়ে দিলেই সেটা আলাদা হয়ে যাবে, কলামের ভিতরে থাকবে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা যত সম্ভব আপনাকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আর যারা আমাদের চ্যানেলে নতুন, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আমরা কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন এতে চলে যায়। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।